নমস্কার, আপনারাকে নতুন সিঙ্গেল হারমোনিয়ামের বডি কিভাবে তৈরি হয় সেটাই আজকে আপনারাকে দেখাবো। তো দেখুন, আমরা প্রথমে এই টুকরা কাঠটা নিচ্ছি। তো এটাকে আমরা সিঙ্গেলের জন্য এইখান থেকে আপনার এইখান পর্যন্ত 9 ইঞ্চি টুকরা কাঠ। 9 ইঞ্চি টুকরা কাঠের মধ্যে আমরা অ্যাকচুয়ালি মাপ 8 ইঞ্চি 2 সুতার ভিতরের মাপটা করব। তো কিভাবে আমরা করব, তাহলে এটা প্রথমে কাটি, তারপরে আপনারাকে দেখাই। এই আপনার দু টুকরা কাঠ, এটা দু সাইডের জন্য। তো দেখুন, এটার মাপটা হবে আপনার এইটা সাইডের কাঠ, এটা কাঠ। তাহলে এই কাঠটার মাপ আমরা ভিতর মাপ করব 20 ইঞ্চি। তো দেখুন, এটা আছে 20 ইঞ্চি, এটা আছে 20 ইঞ্চি। তাহলে আমরা ভিতরের মাপটা 20 ইঞ্চি, এই সাইডের মাপটা আমরা ভিতর 8 ইঞ্চি 2 সুতা। টোটাল আমরা ভিতরটা 8 ইঞ্চি রাখবো, আর এটার ভিতরটা রাখবো আমরা 20 ইঞ্চি। তাহলে যদি এটার মধ্যে একটু হতে পারে, যদি এই কাঠটা যদি পাতলা কাঠ হয়, 1-2 সুতা পাতলা কাঠ হয়, এটা ধরুন একটু মোটা আছে, এটা একটু পাতলা আছে, তো তাহলে কি হবে যে এইটা যদি 20 ইঞ্চি এটার ভিতরটা রাখেছি, হয়তো 2 সুতা এটা কাটিয়ে কমান দিই। তো দেখুন, এইটা আমার মাপ আছে 20 ইঞ্চি 2 সুতা। কারণ এই 2 সুতাটা বাড়তি রেখেছি, এটা এখানে খুরসুট দিয়ে এটা ঘাট তৈরি করব, এটা যাতে এটা খাপে খাপে বসে যায়, সেই জন্যে এখানের জন্য এই 2 সুতাটা বাড়তি আছে। তাহলে এইখানের থেকে এটা হলো 20 ইঞ্চি 2 সুতা। তাহলে এটা কাটবো আমরা। হয়ে গেল কাটা। এবার দেখুন, এটা একটা খুরসুট, এটার নাম হচ্ছে খুরসুট। এটা দিয়ে আমরা দাগ করব। তো দেখুন, এটার মধ্যে দাগ করছি, একটা দাগ তৈরি হচ্ছে। দেখুন, এই একটা দাগ হইল, এটাকেও ওইভাবে দাগ করব। দাগ হয়ে গেল। এবারে দেখুন, এটা যতটা পুরো আছে ততটা পুরো মাপে এইখানের থেকে এটা দাগ মারব। তো দেখুন, এটাকে এখন করাত দিয়ে আমরা কাটব। দেখুন, এবারে এটাকে গ্রুপ করার জন্য গ্রুপ করে দিচ্ছি।
তো দেখুন এটা একটা গ্রুপ তৈরি হলো। দেখুন আবার এটাকেও করে নিচ্ছি। তো দেখুন এই দুটো গ্রুপ তৈরি হয়ে গেছে। এটা তো কাটা হয়ে গেছে। এটার মাপ আছে আপনার 20 ইঞ্চি 2 সুতো। তো দেখুন আমি এই রিড বুকটাতে আমি সেটিং করব। এটা দেখতে হবে আমার দেখুন এটা আমার রিড বোর্ডটা আছে এইখানের থেকে আপনার 19 ইঞ্চি 6 সুতো। এটা 19 ইঞ্চি 6 সুতো। এটা আছে আপনার 4.5 ইঞ্চি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি। তো দেখুন এখন আমরা এটা তৈরি করব। তো দেখুন এটা আমরা চিট ব্যবহার করব যাতে করে কাঠটা টেম্পার হয়, দীর্ঘস্থায়ী হয়। সেই জন্য আমরা শুধু কাঠি দিয়ে এটা তো পিটার কথা ছিল, কিন্তু আমরা চিট ইউজ করব। সে চিটটা হচ্ছে এটা হচ্ছে বোন টাইট। এই দুটো বোন টাইট চিট। এ দেখুন এটা বোন টাইট চিট। তাহলে এই দুটো চিট কীভাবে ইউজ করব, আপনাদের কাঠ মিস্ত্রি যারা আছে অনেকে বোন টাইটের কাজ যারা জানে নাই তারা অবশ্যই এটা ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আমি বোন টাইট চিটটা ইউজ করি। তো দেখুন এটা দু রকমের জিনিস। এটা আপনার একটু গেরুয়া টাইপের চিট। আমি কম ইউজ করব আপনাদেরকে দেখার জন্য। এটা দেখুন রং সাদা। এটা আপনার যতটা পরিমাণে এটা দিয়েছি সেই পরিমাণে এই চিটটাও দিব বাস। এবারে দেখুন এই দুটা চিট আমরা একসাথে মিক্স করব। এর দুটা চিট কি করলেই একসাথে মিক্স করব। তো দেখুন এটা অনেক কাঠ মিস্ত্রি যারা আছে বড় বড় হয়তো পালঙ্কর কাজ যখন করি দেখুন এটা আপনাদের দেখাই। এটা চিটের সাহায্যে আছে। এটা দেখুন চিটের সাহায্যে আছে। এটা যেটা দেখছেন এটা পালঙ্কর বোর্ড তৈরি করা আছে। এটা 1 টুকরা 2 টুকরা 3 টুকরা, এটা 3 টুকরো কাঠ দিয়ে তৈরি করা আছে, কিন্তু এই চিট দিয়ে জিনিসটা তৈরি করা আছে। এটা কোনোদিন আর ছাড়িয়ে যাবে না। তো দেখুন আমরা তাই দেখাচ্ছি আপনারাকে চিটের ইউজ। এই দেখুন
তো দেখুন এবারে এটা আমি কাঠি কাঠটাতে এই চিটটা করতে হবে। দেখুন এটাতেও দিয়েছি, আবার এটাতেও দিয়েছি। তো দেখুন এখন তো দেখুন এটা আপনার এই সাইডটা হয়ে গেল। এটার মাপ হলো এখন ভিতরটা 20 ইঞ্চি। এটা দেখুন 20 ইঞ্চি আছে, 20 ইঞ্চি আছে। এটাও দেখুন 20 ইঞ্চি দাঁড়াইছে। আচ্ছা, এরপর আপনার এই কাঠটা 4.5 ইঞ্চি। তাহলে দেখুন এটা আমরা এই সাইডে কাঠটা ঠেকাবো, এইভাবে ঠেকাবো। তো এইভাবে ঠেকালে তো এটা আউটে দাঁড়াচ্ছে, তাহলে আমাকে দাঁড় করতে হবে। এটা আমরা 4.5 ইঞ্চি, এদিকের থেকে 4.5 ইঞ্চি আমরা দাগ করব। দেখুন এটা 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি। এই কাঠটা 4.5 ইঞ্চি আছে, এটা 4.5 ইঞ্চি আছে। তাহলে আমরা 4.5 ইঞ্চি এইখানে এইভাবে দাগ দেব। এখন আমাদের এইখানের থেকে এটা ভিতরের মাপ 8 ইঞ্চি করতে হবে। এটা দেখুন 8 ইঞ্চি। তাহলে কি করব, আমরা 8 ইঞ্চি, আমরা এইখানের থেকে এইটা 8 ইঞ্চি আমরা দাগ করব। তো দেখুন 8 ইঞ্চি এটা একটা করে দিলি। এই সাইডেও ওই একই কন্ডিশন করব, 8 ইঞ্চি। এখন এটা আমরা আউট করব, কাটি কাটি বাদ দিই। তো দেখুন এটা আমরা এই সাইডে অ্যাডজাস্ট করব। তো এইখানের থেকে আমরা এটা ভিতরটা বলেছি আমরা 20 ইঞ্চি রাখতে হবে। তাহলে 20 ইঞ্চি জন্যে আপনার দেখুন এটা এই সাইডের থেকে যদি এই সাইডে বস করাই, তাহলে আমার 20 ইঞ্চি, 20 ইঞ্চি দেখুন আপনারাকে দেখার জন্য এরকম করছি আমি। এইখানের থেকে দেখুন এইখানে আমাদের 20 ইঞ্চি, তাহলে 20 ইঞ্চি এইখানে আমাদের ভিতরটা। দেখুন একে কাটি বাদ দিব।
এইটাকে এই সাইডে যেমন গ্রুপ করা হয়েছে এই সাইডেও সেরকম একটা গ্রুপ করতে হবে। মনোযোগ সহকারে দেখবেন, আপনারা নিশ্চয়ই বডি তৈরি করার কাজটা বুঝতে পারবেন। তো দেখুন, এবার দেখিব আমরা আমাদের মাপ সঠিক দাঁড়ালো কি দাঁড়ায় না। তো দেখুন, এবারে আমরা এই কাঠি সেটিং করি। তো এই দেখুন, এটি ইউজ করলি তো দেখুন, বডি আমাদের তৈরি হয়ে গেল। এবার পরে ফিনিশিং এর কাজ আছে, গ্রাইন্ডিং করব শুকনো হওয়ার পর। তো দেখুন, এইখানে দেখতে হবে যে কোনটা আমার সঠিক দাঁড়াইছে কি দাঁড়ায় নাই, এটা দেখতে হবে। নাহলে এইভাবে পেপার 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তো দেখুন, এটা 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির কোণ তৈরি হয় একটা। দেখুন দেখুন অ্যাঙ্গেলটা আমার সঠিকভাবে বসেছে। তো এখন আমরা এই সাইডে কম জলে দিয়ে সেটিং ছিল, এখন আমরা বেশি পরিমাণে জলে দেব এবং সম্পূর্ণ ফিক্সড করে দেব, কারণ যাতে আর এটা অসুবিধা না হয়। এখন এইটা কমপ্লিট ফিনিশিং নাই, যার জন্য এই কাঠিগুলো তো দেখাবে। কাঠিটাকে ডিপে করে দিই, ডিপ ডাউন অ্যান্ড আন্ডারগ্রাউন্ড করে দিই। কাঠিগুলো এইভাবে পিটিয়ে দেখুন বডি, এটা নতুন একটা বডি তৈরি হয়ে গেল। এবার পরে ফিনিশিং এর কাজ আছে, এগুলা ধরুন বাড়তি আছে, বাড়তি নিয়ে এগুলোকে কাটবো, এগুলো কাটিয়ে দেবো এভাবে দাগি মারি, এখানে থেকে কাটিয়ে দেবো। কাটিয়ে দেবো, দেখুন আমি কাটিয়ে এরপর এই যে এই ডিজাইনটা, এই যে একটা ডিজাইন দেখা যাচ্ছে, এই ডিজাইনটা তো দেখুন এইখানে থেকে এইটা যেটা আমরা করব,
এটা আপনার 3.5 ইঞ্চি, এখানে একটা 3.5 ইঞ্চি দাগ দিব, 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চির একটা দাগ মারছি এইখানের থেকে একটা। দেখুন এটা কিভাবে পেপারটা করছি। তো দেখুন এখন এই শুকনো হয় নাই, যার জন্য এখানে কাটিয়ে ফিনিশিং করতে নেই, এটা কাটিয়ে ফিনিশিং করা হবে। এই সাইডে বাড়তি আছে, এটা বাড়তি আছে, এটা কাটি মানে না দিয়ে গ্রাইন্ডিং করে সেটা নিবা। তো দেখুন এবারে এটা পুরো মাপ আপনারাকে দেখাই। প্রথমে দেখাই কোনটা ঠিক আছে কি নাই। দেখুন কোনটা ঠিক আছে, মানে 90 ডিগ্রি দাঁড়াচ্ছে। এটা দেখুন 90 ডিগ্রি দাঁড়ানো একটু। এখন 90 ডিগ্রি দাঁড়াচ্ছে। এবার আমি বলেছি যে আমার ভিতরের মাপটা কাঠটা যদি একটু পুরো থাকে তাহলে মানে আপনার একটু এটা হয়তো 20 ইঞ্চির থেকে একটু বেশি রাখতে হইতো, মানে রিড বোর্ডটা সেটা এই রিড বোর্ডটা অনুপাত করে আমাকে ফ্রেমটা করতে হবে, হয়তো 1-2 সুতা কম বেশি কোনো ব্যাপার নেই। তো দেখুন এটা আমার পুরা 20 ইঞ্চি দাঁড়াচ্ছে। এটা এইখানের থেকে দেখুন 8 ইঞ্চি, আমি পুরাটা বলেছিলি যে 8 ইঞ্চি হলেও চলতো, 8 ইঞ্চির থেকে 2 সুতা কমে গেছে, কিন্তু কমে গেলেও কোনো ব্যাপার নাই। এটা তখন এইখানে যেটা ফাঁকটা থাকবে ওটা একটু কম ফাঁক থাকবে, বুঝলেন? এটা তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা ভিতরে হলো 2 সুতা কম, 8 ইঞ্চিকে 2 সুতা কম, আপনারা 8 ইঞ্চি করলেও কোনো ব্যাপার হবে না। তো এটা রেডি হয়ে গেছে। এবার এই রিড বোর্ডটা আপনার চেম্বারটা তৈরি করব, এটা যেটা দেখছেন এটা এটার মধ্যে হবে। যেমন ধরুন আপনার এরকম একটা তৈরি করেছি, এইটা একটা তৈরি করা আছে, এইটা ধরুন এইটা এরকম একটা, এটা বেলু তেলু সেটিং হয়ে গেছে, এরকম একটা জিনিস এটার মধ্যে তৈরি হয়। এটা একটা সিঙ্গেল মাপেরই বটে, এটা মালটা তৈরি হয়ে গেছে, এটার আপনার সমস্তই তৈরি হয়ে গেছে, এটা রিডটা সেটিং হয় নাই। এই দেখুন এটার মধ্যে অ্যাডজাস্ট হবে। তো এরকমই জিনিসটা ওটাতেও এরকম জিনিস সেম জিনিস তৈরি হবে। ওরা ওই যে ডবল একটা তৈরি আছে, দেখুন এটা ডবল বডি তৈরি হয়েছে, এটা অর্গান হারমোনিয়াম তৈরি হবে। দেখুন এটা এটা বেলু বাঁধা কালকে বাঁধেছি, বেলু বাঁধা কমপ্লিট হয়েছে। এটা ঠিক আছে। আজকে তাহলে আপনাকে বডিটা তৈরি করা দেখালি, আপনারা এটা ভালো করে মন দিয়ে দেখবেন। এই বনটাইতে চিকটার কাজটার ব্যবহারটা দেখলেন, এটা বড় বড় কাজ তৈরি হবে আপনার মোটামুটি 24 ইঞ্চি 30 ইঞ্চি হাইট পর্যন্ত জয়েন্ট যদি করি কোনো অসুবিধা হবে না। তাই আপনাদের এই বোনটাই চিকটার জন্য আপনাকে বিশেষ করে আমি যারা কাঠের কাজ করেন তাদের জন্য এটা আমি চিটটা ইউজটা দেখালাম। ঠিক আছে, নমস্কার। আজকে অন্যদিন আবার অন্য ভিডিও দেখাবো।